আপনারা কি জানেন ঘর্ষণ না থাকলে আমরা হাঁটাচলা করতে পারতাম না? শীতকালে আমাদের দুটি হাত পরস্পর ঘষলে তাপ আমরা অনুভব করি। এই যে তাপটি উৎপন্ন হয়, এই তাপটি উৎপন্ন হওয়ার পেছনে কারণ কি হতে পারে? আপনার রুমে একটি আলমারি যা আপনি সরাবেন, তো আপনি শরীরের সকল বল প্রয়োগ করে ধাক্কা দিয়েও কোনো কাজ হলো না। তখন আপনার বাবা এসে বললেন তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। তিনি উপদেশ দিলেন এর নিচে একটি কাপড় রেখে তারপর এটি ধাক্কা দিতে। তো তুমি সেই কাজটি করলে। এবার কিন্তু সহজেই আলমারিটি সরানো সম্ভব হয়। তারপর ভাবলা যে এই ঘটনাটির কারণ কি হতে পারে? এই সকল প্রশ্নের একটি উত্তর, যা হচ্ছে ফ্রিকশন অথবা ঘর্ষণ। এই ঘর্ষণ আসলে কি জিনিস? মনে করেন এই টেবিলের উপর একটি বক্স রয়েছে। তো এই বক্সটি আপনি সরাবেন অথবা গতিশীল করবেন। তো এই বক্সটিকে গতিশীল করার জন্য এই বক্সের ওপর আপনি এফ বল প্রয়োগ করলেন। এই এফ বল প্রয়োগ করায় কি হবে? এই বক্স এবং টেবিলের যে স্পর্শতল বা কন্ট্যাক্ট পয়েন্ট, এই স্পর্শতলে আপনার বলের বিরুদ্ধে একটি বাধার তৈরি হবে। এই যে বাধা, এই বাধাটি হচ্ছে আমাদের ঘর্ষণ, যাকে আমরা গাণিতিকভাবে ঘর্ষণ বল বলি এবং এফ দ্বারা প্রকাশ করি। এই ঘর্ষণ বল বা বাধাটি উৎপন্ন হওয়ার কারণ কি হতে পারে? আপাত দৃষ্টিতে সকল সলিড বস্তু মসৃণ মনে হলেও তা আসলে মসৃণ না। প্রত্যেকের মধ্যেই কিছু বাম্পস, গর্ত অথবা খাঁজ রয়েছে। আমরা যদি এই কন্ট্যাক্ট পয়েন্টটি জুম করে দেখি, তাহলে এখানে আমরা অনেকগুলো খাঁজ দেখতে পাবো। এই যে খাঁজগুলো রয়েছে, এগুলো পরস্পরের সাথে আটকে যায়। তো একটি বস্তুর ওপর যখন অপর একটি বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে, এই খাঁজগুলো পরস্পরের সাথে আটকে যায় এবং বাধার তৈরি করে। তাহলে একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে খাঁজগুলো পরস্পরের সাথে আটকে এবং বাধার তৈরি হয়, যাকে আমরা ঘর্ষণ বলে ডাকি। তাহলে এই যে ঘর্ষণটি, এই ঘর্ষণ আমাদের হাঁটা চলার ক্ষেত্রে কিভাবে কাজে আসে? আমরা যখন হাঁটি, আমাদের জুতার নিচে যে খাঁজগুলো থাকে, সেই খাঁজগুলো রাস্তার খাঁজের সাথে আটকে যায়, যার ফলে আমরা হাঁটতে পারি, পিছলিয়ে পড়ি না। যদি না থাকতো ঘর্ষণ, তাহলে এই ভদ্রলোকের মতো আমরা পিছলিয়ে পড়তাম। এখানে তৈলাক্ত একটি বস্তুর কারণে ঘর্ষণ বলটি তৈরি হয়নি বা খুব কম পরিমাণে তৈরি হয়েছিল। এই যে একটি গাড়ি ব্রেক করার সাথে সাথে থেমে গেল, এর কারণ ব্রেক শু এবং চাকার মধ্যে ঘর্ষণ বলের ফলে গাড়িটির গতিরোধ হয় এবং গাড়িটি থেমে যায়। দেয়াল এবং এই পেরেকের মধ্যে ঘর্ষণ বলের তৈরি হয়, যার ফলে এটি দেয়ালের সাথে শক্তভাবে আটকে থাকে এবং বের হয় না। ঘর্ষণ বল তাহলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বল, কিন্তু একে বলা হয় নেসেসারি নিউসেন্স। কেন? কারণ ঘর্ষণ বলের ফলে অনেক পরিমাণ শক্তির অপচয় ঘটে। গাড়ির ইঞ্জিনে ঘর্ষণ বলের ফলে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, যার ফলে গাড়িটি ওভারহিট হয় এবং ইঞ্জিনের ক্ষতি হয়। আমাদের যে কাপড় ছিঁড়ে যায় অথবা আমাদের জুতার নিচে যে ক্ষয় হয়, এগুলো আসলে ঘর্ষণ বলের কারণে হয়ে থাকে। তবে ঘর্ষণ বল না থাকলে কিন্তু আমরা হাঁটাচলা করতে পারতাম না, দৌড়ানো দূরের কথা। আমরা যখন লেখালেখি করি, এই যে কলম এবং কাগজের মধ্যে একটি ঘর্ষণ বলের তৈরি হয়, এই ঘর্ষণ বলটির ফলে কিন্তু কলমের কালি কাগজের মধ্যে আটকে থাকে, যার ফলে আমরা লিখতে পারি। তাহলে এই ঘর্ষণটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বল। সো থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও। আশা করি সকলের এই ভিডিওটি ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে আমরা ঘর্ষণের গাণিতিক সকল কিছু নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।